আমার পিছনে আসলে দীঘার জগন্নাথ মন্দির, যে এখন পুরীতে ঘড়িতে এখন প্রায় 5টা বেজে গেছে। আমরা তাজপুর থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আজকে সারাদিন আমরা তাজপুরে কাটালাম, এখন বাড়ির উদ্দেশ্যে ফিরছি। তো ফেরার সময় যদি সম্ভব হয় তো আমরা দীঘার জগন্নাথ মন্দিরে দর্শন করে যাব। তো আমাদের টাইমটা অনেকটাই হয়ে গেছে, আমরা চাইছি 10টার মধ্যে যাতে বাড়ি ঢুকে যাই। দেখা যাক সবাই নিয়ে কি ঠিক করা হোক, তারপরে sound like clown. Bad boy sound, I miss him run the town. এখন আমরা দীঘা এন্ট্রি নিচ্ছি। এই দু সাইডে জগন্নাথ মন্দিরের জগন্নাথ ঠাকুরের যে ফ্ল্যাগ লাগানো আছে, এগুলো সব রথের সময় লাগানো হয়েছিল, এখনো খোলা হয়নি। তো দেখা যাক, সময় থাকলে নতুন জগন্নাথের মন্দিরও ভিজিট করবো আমরা। দেখি যতদূরই হয়, যদি সম্ভব হয় তাহলে ভিজিট করবো। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দীঘার জগন্নাথ ধামে। এখনো মন্দিরের কাজ পুরোপুরি শেষ হয়নি, তো দেখি এখানে কোথায় পার্কিং পাওয়া যায় নাকি। তো যদি ফাঁকা থাকে তো গাড়িটা পার্ক করে আমরা একটু ভিজিট করে নেব। দীঘার মন্দিরের রাস্তাঘাট সাজানো গোছানো, তাহলে দুটো কারণ আছে। মন্দিরটা নতুন হয়েছে, তো রাস্তাগুলো রিনোভেশন করা হয়েছে। আর তাছাড়া একটা মেইন কারণ হলো, কদিন আগেই রথযাত্রা গেছে, সেই সময় এই রাস্তাটা পুরো সাজানো হয়েছিল। সামনে আপনারা দেখতে পাচ্ছেন দীঘার প্রবেশদ্বার, প্রবেশদ্বার বলতে জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার এটা। এখানে কাউকে জিজ্ঞেস করতে হবে যে মন্দিরের পার্কিং আছে নাকি, যদি থাকে সেটা কোথায় আছে সেটা জিজ্ঞেস করে নিতে হবে। এই যে আমার ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ ধাম, তো সেইটাকে আমি খুবই ভালো করে দেখাবো ভিডিওতে, আপনারা দেখে বলবেন কেমন লাগছে। আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ শুভজিৎ, তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ফাইনালি আমরা দীঘার মন্দিরের এই মুহূর্তে আমরা দীঘার জগন্নাথ মন্দিরে এসেছি দর্শন করতে। আর টোটাল আমরা 4 জন আসছি, 4 জন ঢুকছি, আর দুজন একটু শরীরের একটু অসুস্থতার কারণে তারা বাইকে রয়েছেন। বাদ বাকি আমরা এই মুহূর্তে জগন্নাথ মন্দিরে প্রবেশ করছি। আমরা এসছি এখন দীঘার জগন্নাথ মন্দির দেখতে। আমার পেছনে আছে দীঘার জগন্নাথ মন্দির, যেটা এখন পুরীতে ছিল সেটা এখন দীঘায় হয়েছে। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাবো পুরো মন্দিরটা, কিরকম মন্দিরটা করেছে।
অনেক বড় এলাকা নিয়ে মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে। মন্দিরের কারুকার্যগুলো খুব সুন্দরই লাগছে, কিন্তু আমার দেখে কিছুটা মানে আমাদের কলকাতার প্যান্ডেলের ফিলিং আসছে। যাই হোক, এটা মন্দিরটা খুব সুন্দরই হয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরের দামের মোটামুটি যতটা পারছি দেখাচ্ছি আপনাদের, দেখুন। মন্দিরের কারুকার্যের সঙ্গে এখন সন্ধ্যের টাইমে লাইটটা পড়ছে, ভালো লাগছে দেখতে। এতদিন আমরা পুরীর জগন্নাথ মন্দিরের ফটো দেখতাম, দীঘা হয়ে গেছে জগন্নাথ মন্দির। সেই ভিডিও আপনাকে দেখাবো, পেছনের ভিউটা পুরো। ফ্রন্টের ভিউ দেখতে গেলে আমাদের খুব সুন্দর লাগছে মন্দিরটাকে। উপরে ধ্বজাও আছে। আমাদের দীঘার জগন্নাথ মন্দিরে কোন রকম ক্যামেরা অ্যালাউ না, শুধুমাত্র ফোন অ্যালাউ করছে, তা মন্দিরের ভেতরে, মেন মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ না, কোনো ফটো তুলতে হবে। আপনারা সামনে যে রথগুলো দেখছেন সেটা হলো দীঘার জগন্নাথ ধামের 3টে রথ। এই রথ 3টেই রথযাত্রার টাইমে টানা হয়েছিল, তো আপনারা আশা করি সেটা দেখেছেন টিভিতে। দীঘার মন্দিরটা অনেকটাই বড় এলাকা নিয়ে করেছে। এই মন্দিরটা আপনারা দেখতে আসুন, খুব ভালো লাগবে আশা করি। আপনারা দেখছেন ট্রাভেলের সুইট। আমি বিভিন্ন জায়গায় ঘুরি আর সেই ঘোরার ভিডিও আপনাদের কাছে তুলে ধরি।